নাও মাত্র জয়েন করলেন। লেফট। আচ্ছা, তো যেটা দেখাতে লাগছিলাম, দেখেন এই যে লিফ লোগো দেখছেন, লিফ এখানে কি আছে? ওটা তো মকআপ। সব মকআপ মকআপ, খালি মকআপ। আমি কিন্তু কিছু দেখছি না, আপনার কিছু কিন্তু ফ্রিজ হয়ে গেছে, I mean প্রেজেন্টেশনটা। এটাও মকআপ। আপনার কি মেয়েদের আলাদা ব্যাচ আছে? বুঝে নাই? আপনার কি মেয়েদের আলাদা ব্যাচ আছে নাকি? না, কেন? না, উনি হচ্ছে আমাদের অফিসের আরেকজন ফারজানা ইয়াসমিন জয়েন করছে, ওনাকে চিনি না। আচ্ছা, না প্রিফিকা নাই, এই যে এটা এত বানাইতে হবে, অথবা এই যে দিয়া এটাকে কি বলা হয়, প্লাটিংয়ে গিয়ে সার্চ করতে পারেন। পিএনজি তো পিএনজি দেখেন পান কিনা, এই যে পিএনজি ট্রি। হ্যালো হ্যালো, জি ফারজানা শুনতেছি, বলেন। ফারজানা, হ্যালো। হ্যালো, জি মার্জানা আপু শুনতেছি, বলেন। জি আজিজুর রহমান। কথা আটকে আটকে আসতেছে আপনার। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। আজকে দুটো থেকে শুরু হয়েছে, সবাই প্লিজ একটু মিউট করে দেন, আমি একটু আপনাদের ভাইয়ের সাথে কথা বলবো, সবাই মিউট করে দেন। ভাইয়া, জি ক্লাসের শুরু থেকে কি 18 জনই ছিল? ক্লাসের শুরুতে 18 জন ছিল না, আস্তে আস্তে জয়েন করছে, কিছু আসতে লেট হয়েছে, দু একজন আসতে একটু লেট হয়েছে। আপনি অনলাইনে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ঠিক আছে? আমি অ্যাটেন্ডেন্স দেখে কার নাই কি দেখে একটু রিপোর্ট দিতে হবে, তো আপনি আচ্ছা একটু আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন অনলাইনে। ওকে। আর আরেকটা কথা, সেটা প্রতিদিনের ক্লাস কিন্তু ভিডিও কি করছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ করতেছি। আর স্ক্রিনশট নেবেন ডেইলি 20 থেকে 25টা, ঠিক আছে? আর গুগল ড্রাইভে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে আপনাদেরকে, ওখানে আপনাদের নাম দিয়ে একটা করে ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, মানে ব্যাচ নাম সব কত নাম্বার ক্লাস সবকিছু দিয়ে রিটেন দিয়ে প্রতিদিন আপডেট করে দেবেন গুগল ড্রাইভে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস করেন ভাইয়া। আর আগে আপনি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন প্লিজ। ওকে।
আরে সাউন্ড তো আমার ওখান থেকে আসতেছে, এখন তো সব ঠিকঠাক। ভাইয়া শব্দ সই আপু এমনই হয় বুঝছো। ওনার ওখান থেকে ক্যাচ ক্যাচ করে সাউন্ড আসতেছিল, আর উনি বলেছে সবার মাইক্রোফোন অফ করতে। ইউজ করেন না করো আর হাই করো বলা করেন। এই যে এখন কি সুন্দর, মানে একদম ক্লিয়ার ক্লিয়ার সাউন্ড। কোনো সমস্যা আছে? ভাই এ তো ওরে মিউট প্রকৃতির করে নিয়ম দিন ভাই। ভাই। এরা যে মিউট করে দিলে হবে। এরা যে পুরুষের প্রতি চাপাই দেবে, এটা তো প্রকৃতির নিয়ম ভাই। আচ্ছা, জান্নাতুল নাইম আছেন? আচ্ছা। শামীম মিয়া নাই? আফসানা মিমি? কি হয়েছে গলায়, কি হয়েছে? সুজয় সাহা? জ্বর ঠান্ডা সঞ্জিত? জিরা সুরুজ? আব্দুল সামাদ অভি? ফয়সাল সর্দার? ওই বর্ষণ সাহা? বর্ষণ সাহা? জি ভাইয়া, দুইজন ক্লাস করবে না, কে কে? দুইজন ক্লাস করবে না। আমি দাঁড়ান একটা সেকেন্ড। নামগুলা বলেন, আমি ডিসি অফিসে নাম দিয়ে দিচ্ছি। দুইজনের সাথে ভাইয়া কথা হয়েছে, বুঝছেন ভাইয়া? নামগুলো বলে দেন, আমার মেসেঞ্জারে লিখে দেন। ক্লাস শেষে হ্যাঁ, এগুলো ডিসি ঠিক আছে, আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া ফয়সাল ভাই একটু অসুস্থ, মানে বলতে চাইছিল। আপনি নিজেই অসুস্থ। ফয়সাল সর্দার আপনারা বলছে বলতে। ভাইয়ারে জিজ্ঞেস করছিলাম গত 2 দিন ক্লাসে আসেনি তো, এই জন্য। সাব্বির হোসাইন? সাব্বির নাই? ছিল না একটু আগে? আচ্ছা, এমডি শোয়েব? রকি দে? ভাই ফাইভ মাত্র 3টা ক্লাস ভাইয়া সোহেব ভাই ক্লাস করবে না ভাইয়া, সোহেব ভাইয়ের সাথে কথা হবে, ভাইয়ের পিসিতে প্রবলেম। রকি দে? আসি ভাই। সুদন হালদার? ভরত মুন্সি? হ্যালো, হ্যাঁ, আসি। আচ্ছা, নজরুল ইসলাম? হ্যাঁ, শুনতে পাইছি ভাই। ভাই আমার কথা শোনা যায়? শোনা যায়, শোনা যায়, হ্যালো, শোনা যায় তো ভাই। শোনা যায় ভাই, শোনা যায়। অল ক্লিয়ার। আলিফুদ্দিন? তো আলিফুদ্দিন? নাহিদ সুলতান ইমন? জি ভাই আসি। শরীফুল ইসলাম আছেন ভাই? ফারাদ মুন্সি প্রেজেন্ট দেবেন না? দিলাম তো ভাই। শেখ শহীদুল কই ইসলাম? আমাকে ব্ল্যাঙ্ক লিখে দিয়েছে। কই ব্ল্যাক দেখেন আপনি? দিছে ভাই, দিছে ভাই, দিছে। আল্লাহ, কোন জ্বালা যেতাম। শেখ শহীদুল ইসলাম? আছে দর্শন সাহা? ভাইয়া, একদিন লাস্টে দিয়ে শুরু করুন ভাইয়া। এমডি সাদ্দাম? জুবাইর হোসেন? জি ভাই আছি। তাহলে টোটালি কয়জন? 17-18 জন, বেশি না। 17-18 ওয়েল, কি দেখাইতে লাগছিলাম ভুলেও গেছি। ভাইয়া পাতা পাতা আপনি এখান থেকে হয়তো ফ্রি অথবা ফ্ল্যাট আইকন এখান থেকে খুঁজে নেবেন। ফ্ল্যাট আইকনও পাইতে পারেন, এখানে পাওয়া যাচ্ছে না, এখানেও। কিন্তু ভাইয়া কথা হইলো এগুলা তো কালারফুল পাতা, হ্যাঁ অন্য তো আমার এক কালারের পাতা লাগতো। হ্যাঁ, ওটা ওখানে যে দেওয়া না, ওটা পেন্সিল দিয়ে করা মনে হয়, ওটা তো পাওয়া যাবে না। ভাইয়া এত কষ্ট করতাম ভাই।
হ্যাঁ ওইটা তো একটা লোগো, এটা তো আমার কোম্পানি। ওইটুকু টাকা পেন্টুল দিয়ে ধরা পসিবল না ভাই? পসিবল পসিবল, অবশ্যই পসিবল। আমি করছি একেবারে ইজি। ইজি আসি একটা জিনিস করে যাচ্ছে, এটাকে রিপিট করে দিলে এই যে এখান থেকে নেবেন, নিয়ে এগুলারে যতটুকু দরকার মাস্ক করে নেবেন, মাস্ক করে কাজ করে নিয়ে নেবেন, শেষ। এই যে এখানে আছে, বুঝছেন না? এই যে এখান থেকে এই ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন। এই যে এআই ফাইল আছে, এখান থেকে আপনি যেটা মন চায় সেটা নেবেন, ভাই ইলাস্ট্রেটর থাকলে তো খুব বুঝছেন না? এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ফিনজিটিতে আছে, অনেক আছে, হিউজ হিউজ। শুধু সার্চ করতে হবে, সার্চ করা ছাড়া উপায় নেই। সার্চ করলেই পাবেন, না করলে পাবেন না। ওকে, এবার আসি এখানে। ভাল লাগে না এইটা, নাহিদ সুলতান ইমন। জি ভাই। কইছি যে এখানে আপলোড দিতে এই যে ক্লাস নাম্বার এবং কি ডেট দুইটাই দিয়ে দিতে। ভাই মনে ছিল না এটা। মনে থাকে এটা কি আমার বলেন? আরে এটা কেমনে করছেন আপনি? লোগোটা কেমনে করছেন? আমি পেন্টুল দিয়ে করে নিয়েছি। পেন্টুল দিয়ে করে নিছেন? হ্যাঁ, ভাই এত কষ্ট কি কষ্ট আমি বলি, এই যে এখানে এখানে একটা পাতা দিয়েছি, পাতাটারে আমি জাস্ট রোটেট করেই করছি। এটা তো শুধু একটা বানাইছে আর বাকি সবগুলা কপি। এরপরে এক পাশেরটা বানাইছে, বাকিটা করে ঘুরাই দিছে, শেষ। কি কষ্ট আমি বুঝলাম না, এখানে তো কোনো কষ্ট দেখি না আমি। এই নিচের দাগটা আমি আগে খেয়াল করে নেই। ভাই কষ্ট কিছু নয়, করার সময় কনসেপ্টটা মাথায় আসে না। মাথা আসে কি বলেন? এই যে এটা আমি পারি নাই ভাইয়া। এখানে একটু ঝামেলা আছে, এটা আমি তুস্তার আমি করছি, কিন্তু এটা আমি মনে হয় প্রপার ওয়ে না। আপনি একটু দেখাই দেন, এটা প্রপার ওয়েটা একটু দেখাই দিন। এটা আমি পারি না। ছবি পাই রে আমার। ভাই কত ছবির কি হয়েছে? ছবি ভাই ছবি পাই নাই আমি, মানে দেখছিল তখন মনে বসছিলাম। একজনের এই কাজগুলো পছন্দ হয় না আমার। সরি সরি সরি। আর শেডিং এর ভাই একটু ঝামেলা হয়। প্রশংসা হয় সেম, ওই যে একটু মাতবরি করছে, বুঝছেন? বলছি যে এখানে হোয়াইট শেপ দিতে, দিছে কি ইয়েলো শেপ। ভাই আপনি কালকে বলেন নাই ভাই, কালকে বললে হয়তো বা সম্ভব ছিল, আজকে বলছেন আপনি। আর এই যে দেখেন লোগোরা, মানে আমি বলি সবসময় বলি যে এই যে লোগো অনুযায়ী আপনার কালার ইয়া হবে। মানে লোগোর কালার কি ব্লু না? তাহলে আপনার বিজনেস কার্ডের সবগুলা কালার হবে ব্লু। একটাতে আপনার হলুদ, আর একটাতে লাল, আর একটাতে সবুজ। 10-15টা কালার দিলে সেটা তো আবার বাঙালি ডিজাইন হয়ে গেছে, বুঝলেন না কথা? এটার ভাই বুঝলাম না ভাই, ব্লু মানে সব ব্লু মানে বুঝলাম না কথা ভাই। আমি বলি লোগোর কালারের উপরে ডিপেন্ড করে বাকি কালার কাজগুলা বা বাকি কালারগুলো ডিপেন্ড করে, বুঝছেন? আপনি এখানে খেয়াল করেন, যে কোনো কাজ করবেন অথবা যে কোনো কাজ দেখবেন সব কিছু খেয়াল করবেন। মানে একটা কাজের সব কিছু খেয়াল করবেন। যদি মাথা না খাটান তাহলে কোনো কাজই হবে না। এই যে দেখেন, একটা মাথা এই যে শুনেন, এখানে আপনার এই যে লোগোটা কি ইউজ করছে লাল না? লাল। এখন দেখেন ও এই যে ইমেজটাতেও কিন্তু লাল কিছুই আছে। এই যে মাথার টুপি যেটা দেখতেছে, টুপি না, এটা কি বলা হয়? আচ্ছা যেটাই হোক, মাথার ক্যাপ টুপি ভাই। হ্যাঁ যাই হোক, ক্যাপ টুপি যাই বল, ওটার কালারটা কি? রেড না? তারপরে এই যে কি বলে, এই কিউআর কোড সব কিছুতে রেডি ইউজ করছে না? বা মানে মানে লাল একটা মিল আছে না সব কিছুতে? নাকি এক জায়গায় মানে কিউআর কোডে হলুদ ইউজ করছে, লোগোতে লাল ইউজ করছে, ইমেজে হলুদ ইউজ করছে, এমনটা কি হয়েছে? বুঝছেন? এই তো মাথা করে ফেলেছেন তো। মাতব্বরি করবেন, ঠিক আছে, যেন কাজটা আরো সুন্দর হয়। মাতব্বরি করতে গিয়ে যদি দেখা যায় যে কাজটা আরো সুন্দর হয়ে আছে, তাহলে তো সমস্যা। আস্তে আস্তে হবে ভাইয়া।
আমার বিজনেস কার্ডটা দেখেন, সেই ভাই সেই এই যে দেখেন ভাই আপনি ডিজাইন করছেন, টি শার্টের ডিজাইন করছেন। এগুলো নরমাল টি শার্ট। কিন্তু পিকচারটা হলুদ ছিল, লোগো হলুদ, নিচে হলুদ, আইকন হলুদ। সব সব অল ইন অল সব হলুদ। এটা কি মাস্ক করছেন? হ্যাঁ মেইনলি তাহলে হলো এক কালারই সব করতে হবে, এটাই হলো ফ্যাক্ট। বুঝতে পারলাম ব্যাপারটা। আইকনের লাস্টেরটা যে কমলা দিছেন, কোনটা কমলা? লাস্টের আইকনটা ওই যে লোকেশনের, ওটা কমলা আছেন কেন? কমলা না, ওইটা ওই যে কালারের উপরে ডিপেন্ড করে ওইটা আসছে, বুঝছেন না? ওই কালারের মধ্যেই তিনটা কালার, তিনটা আইকন শেপে তিনটা কালার দিচ্ছি, তবে সবগুলাই সেম কালার, একটা লাইট আর একটা ডার্ক। এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন। লোগো কালার, আইকন কালার, ইমেজ কালার, বুঝছেন না? হ্যাঁ দেখছেন? এটাও খেয়াল করেন, এটার লোগো ব্লু, ইমেজও ব্লু, সব কিছু ব্লু। হ্যাঁ হ্যাঁ ফন্ট তো এখন মনে নাই, ফন্ট খুঁজতে হবে, আর ফন্ট আমার আগে হার্ড ডিস্ক। হ্যাঁ ওইটার কথাই বলতেছি, ওইটা আপনার ক্যালিগ্রাফি ফন্ট এগুলো চলে আসবে এরকম ফন্ট। আপনার ডিজাইনে জন্ডির নাম দিয়েছেন কেন ভাই? এইটা তো আমার বিজনেস কার্ড না, বুঝছেন না? এখান থেকে মানে এটা আমার করা বিজনেস কার্ড, তবে এটা মার্কেট প্লেসের জন্য করছি, আমার নিজের জন্য করি নাই। উনি জিজ্ঞেস করতেছে এই যে আমার বিজনেস কার্ডে জন ডিউ লেখা কেন, এখানে কি আমার নাম লিখতাম? আপনার বিজনেস কার্ডটা একটু দেখান। এটা আমার করা ভাই আপনি ওইটা কি মার্কেট প্লেসের জন্য করছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ এটা মার্কেট প্লেসের জন্য করছিলাম। জন ডিউ আপনার ক্লায়েন্ট ছিল নাকি? জন ডিউ আমার ক্লায়েন্ট না, জন ডিউ এমনিতে সবাই ইউজ করে। কারণ কি ভাই? ভাই এই মানুষের কষ্ট, এটা ভাইরাল নাম ইউজ করে, এটা হচ্ছে ভাইরাল নেম দেখছেন? এটা অলরেডি টুসের আছে, বুঝছেন? বিজনেস কার্ড বানানোর দরকার নাই ভাই, অনলাইনে যাব, এটা দেখবো, কপি করে নিয়ে আসবো। এটা দুইবার সেল হয়েছে, বুঝছেন? এই মার্কেটে 7.2k ভিউ টু সেল। ভিউ এলো কি পেমেন্ট হয়নি? না, ভিউতে কোনো পেমেন্ট নাই, সেলে পেমেন্ট। হ্যাঁ ফটোশপে করছি। আমরা কি ফটো এডিটিং শিখবো? টুকটাক, বেশি না। ফটো এডিটিং রিটাচিং হালকা পাতলা। ভাই বুঝিনি তো, ফটো এডিট না শিখলে আমাদের ফটো এডিট করে যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ ও ভাই ফটো এডিট কিন্তু শিখাইতে হবে ভাই, উপায় নাই। সবাই জানে যে গ্রাফিক্সে ক্লাস করতেছি, ভাই মার্কেট প্লেসের দরকার নাই, কিন্তু যদি লোকাল যারা আছে তো ফটো এডিট না করে দিলে তো ভাই মান সম্মান থাকবে না। মান সম্মান থাকবো না ভাই, জান থাকবো না, ধরে মারবো। সমস্যা না, আমি কোনো মানে প্রফেশনাল ফটো এডিটর না, কারণ হচ্ছে আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করি না, বুঝছেন না? তারপরেও টুকটাক যা আমার জানা আছে মানে ওগুলো দেখাবো। এরপরও যদি মনে করেন যে আরো অ্যাডভান্স দেখতে হবে, আমার ক্লোজ ফ্রেন্ড আছে, দরকার হয় ওরে বলবো যে আপনাদের একটা ক্লাস নিতে। ও তো আপনাদের যে ঠিক আছে ভাই, কোন জায়গায় না ক্লাস নিচ্ছে, ও মেবি নরসিংদীতে ক্লাস নিচ্ছে, ওরে বলবো না হয় একটা ক্লাস নিতে। আপনাদের সমস্যা কি ভাই? করোনা, বুঝছেন? এই দেখেন এইখানের কালারটা দেখেন, কালার ম্যাচিংটা দেখেন, আমার লোগোর উপরে বেস করে সবগুলা কালার হবে, বুঝছেন না? ক্লিয়ার? এটাও সেম মার্কেট প্লেসের জন্য করা, চাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। লোগোটা কি নিজে করছেন নাকি মানে ওদের দেওয়া? এটা
এটা কোত্থেকে মনে দীক্ষা করছিলাম সম্ভবত, এটা শিখার সময়ের করা, ওই সময় শিখছি ওই সময়। কোড প্রো এটাও একটা সেল আছে, ওইখানে একরকম প্রেজেন্টেশন করছি, এখানে আরেক রকম প্রেজেন্টেশন। তো ফান্ডামেন্টালি তো একই ভাইয়া। হ্যাঁ তাহলে হলো সবকিছু একই, এগুলো নিচেও আছে, সমস্যা নেই। একটা বিজনেস স্টাডি ভাইয়া, বলতে কম্বিনেশন আলাদা করে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা শুনতে বেশি ভাই। এটা হচ্ছে আমাদের যেই আমার মামার এই আইটি প্রতিষ্ঠান আছে ওটার জন্য করছিলাম। এটাও দুইটা সেল আছে, প্রতিষ্ঠানের জন্য প্রিন্ট হয়েছে, এখানের জন্য প্রিন্ট হয়েছে। এটা তো 2 দিন সময় দিছি কাজটা করতে। প্রজেক্ট বেসড ক্লাস, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট রিভিউ, পোর্টফোলিও মেকিং, ক্লাস টিউটোরিয়াল, আউটসোর্সিং গাইডলাইন, প্রবলেম সলভিং, পেমেন্ট প্রসেস, 25 ক্যাটাগরি লাইভ প্রজেক্ট। আমাদের হবে নাকি? হ্যাঁ আমাদের হবে নাকি? হ্যাঁ, লাইভ প্রজেক্ট হচ্ছে না আপনাদের, একে একে প্রজেক্ট হচ্ছে তো। পেমেন্ট প্রসেস দেখাই দিব, প্রবলেম সলভিং তো করতেই আছি শুধু একের পর এক, শুধু ক্লাস টিউটোরিয়ালটা দিই না আর কি। হ্যাঁ হ্যাঁ, না না, এটা হচ্ছে আপনার ওই যে ফ্লায়ার চিনেন, ফ্লায়ার, এই যে ফ্লায়ার সিস্টেম, A4 সাইজের অর্ধেক আর কি। এই যে একদম পুরোই সামনে যে হালকা মানে ড্যাশ এর একটা জিনিস দিয়েছেন, গ্যাপ গ্যাপ দিয়ে বুঝছেন? এটা প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, প্রত্যেকটা এই যে আলাদা। একদম লাস্টের যে লাইনটা একেবারে, হ্যাঁ লাস্টের লাইন। না না না, হ্যাঁ এই যে ডট 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 দিয়ে যে, না না, ওটা তো হচ্ছে আপনার এই যে মার্কেটের ওয়াটারমার্ক। এই যে এটার কথা বলতেছেন, এই যে ডট ডট এগুলোর কথা বলতেছেন লম্বা লম্বায়, হ্যাঁ 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 এগুলো হচ্ছে মার্কেটের ও ওয়াটারমার্ক। মানে মার্কেটে দিলে এগুলো টোরা যায় না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানেও আছে, এই যে এনভাটো, এরপর ডট ডট দেখছেন না, প্রত্যেকটা কোম্পানির পাওয়ার ওয়াটারমার্ক আছে। এই যে প্রত্যেকটা কোম্পানির ওয়াটারমার্ক থাকে। হ্যাঁ, ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন হচ্ছে অনেকগুলো ইমেজ দিয়া, ইমেজ ম্যানিপুলেশন বলা হয় আর কি এটাকে। আমিও করছিলাম, একটা টিউটোরিয়াল দেখে করছিলাম। ক্রিয়েটিভিটির ইয়াতে গেলে দেখতে পারবেন। এই যে আমি যদি এখানে লিখি CREA ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, না সরি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট না, গ্রাফিক ডিজাইন মেবি। এই গ্রুপটা থেকে সবাই জয়েন হয়ে নেবেন। এটা বাংলাদেশের বড় একটা গ্রুপ, লার্ন উইথ সোহাগ। উনার মামা ডাকি, উনি হচ্ছে আমাদের মামাদের সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই একই, আমরা একই ফ্ল্যাটে থাকতাম, একই জায়গায়, ঢাকায় বনশ্রীতে, রামপুরা। এখানে মেবি দেখলে পারবেন। গ্রুপ আছে দেখলাম। হ্যাঁ এটাই, না না, এর গ্রুপ ওই লার্ন উইথ সোহাগ।
লার্ন সোহাগের এই যে লার্ন সোহাগ এটাই ওর গ্রুপ গ্রাফিক ডিজাইন, এখানে সবাই এ করে আর কি। এখানে না একটা ইমেজ বানাইছিলাম ম্যানিপুলেশনের, আমাদের কি কি দেখাবেন ম্যানিপুলেশন? টুকটাক, বেশি না, এখানে এক্সপার্ট না, বুঝছেন না? ওই শিখার সময় করছিলাম, এখন না করতে করতে ভুলে গেছি, যতটুকু পারি দেখাবো। থাকার কথা পাচ্ছি না। আপনার কভার ফটোটাই বিশ্লেষণ করে বুঝাই সবাই। ওটাও ম্যানিপুলেশন, এক ধরনের ম্যানিপুলেশন আর কি, বাট ওইটা টেক্সট ইফেক্ট পড়ে, ম্যানিপুলেশনে পড়ে না। ওটা তো একাধিক ইমেজ কি প্রসেস করে? হ্যাঁ, মূলত একাধিক ইমেজ প্রসেস করে নাকি? এই যে এটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন বলা হয় এটাকে। আপনি কি এরকম সাধারণভাবে মানে এরকম ভাবে যাইতে পারবেন কখনো বাঘের সামনে? বুঝছেন না? কাঠের বাঘ হলে ভিন্ন কথা হয়। কাঠের বাঘ হলে ভিন্ন কথা হয়। হ্যাঁ হ্যাঁ, কাঠের বাঘ হলে ভিন্ন কথা। কথা হচ্ছে যে এখানে বাঘটা এক জায়গার, ঠিক আছে, মানুষটাই আরেক জায়গার, এরপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, গাছের ব্যাকগ্রাউন্ড দেখতেছেন ওটা আরেক জায়গার, এরপরে উপরে যে সূর্যটা আছে এটা এক জায়গার, ওটা মানে ব্রাশ দিয়ে তৈরি করতে হয়েছে ম্যানিপুলেশন দিয়ে। এরপরে উপরে এই যে ফোটা ফোটা দেখতেছেন ওটা আরেক জায়গার, অনেকগুলা ইফেক্ট মিলাইয়ে তারপরে এটা হয়েছে, বুঝছেন না? 3-4টা ইমেজ, অনেকগুলা ইফেক্ট, তারপরে এই যে হারিকেন, এখানে ইফেক্টটা দিতে হয়েছে, তারপরে এই যে এখানে আলো জ্বলতেছে, এই জিনিসটা বুঝাইতে আমার 2 দিন সময় লাগছে এটা করতে। ভাই প্যারা অনেক, ম্যানিপুলেশন করে অনেক প্যারা। হ্যাঁ, অনেক টাইম লাগে। হয়তো বেসিকটা দেখায় দেবো, আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অ্যাডভান্স করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনি ম্যানিপুলেশন করেন আর কি প্রফেশনালি। আর যদি বলেন যে না আমি প্রফেশনাল ভাবে করবো না, তাইলে আসলে করার প্রয়োজন নেই, এই টুকটাক প্র্যাকটিসের জন্য যতটুকু করেন। এই যে দেখেন এটা হচ্ছে চিড়িয়াখানে আমি গেছিলাম একবার অনেক আগে 2017-তে। তো এইটাতে কি করছি, গন্ডারের মাথায় একটারে 2টা করে ফেলছি, বুঝছেন না? এখন সাধারণ কেউ যদি দেখে মনে করবে কি গন্ডারের মাথা 2টা না। এইগুলো হচ্ছে টুকটাক ইমেজ ম্যানিপুলেশন বলে আর কি। কোত্থেকে কই গেলাম। আচ্ছা, বর্ষণ সাহার কাজ পছন্দ হয় নাই, এটাও পছন্দ হয় নাই, এটা মোটামুটি চলে, তবে এই যে লেখাটা লাইট দিয়ে দিচ্ছে এটা হবে ডার্ক ক্রিয়েটিভ মিডিয়া। আচ্ছা যাই হোক, যেহেতু আপনি পাতাগুলো দেন নাই তাহলে এই চোখটা আর একটু বড় করে দেওয়ার প্রয়োজন ছিল, এটা আপনার চোখের সৌন্দর্য বলে কথা, ঠিক আছে? এটা আর একটু বড় করে দিলে আর একটু সুন্দর দেখা যেত না জিনিসটা। অবশ্যই খেয়াল করবেন আশা করি। এরপর দেখেন এখানে লাইন টানছেন, ঠিক আছে, তবে এটার উপর আরেকটা ব্ল্যাক লাইন আছে। লাইনটা তো দেখলাম প্লেন, একটা লাইনই দেখছি আমি, জুম করে দেখছি। হ্যাঁ, 2টা লাইন আছে এখানে, একটা লাইন নেই। এটা হচ্ছে শ্যাডো লাইন, এটা হচ্ছে শ্যাডো লাইন, এর উপর আরেকটা লাইন আছে ব্ল্যাক। এরপরে দেখেন আপনিও সেম কাজটাই করছেন, ফন্ট ইউজ করছেন, ঠিক আছে, আমার ওই যে ওই ফন্টটা ইউজ করছেন, কিন্তু ওই যে লাইনের দূরত্ব ঠিক নাই, যে নাম্বারের লাইনের দূরত্ব ঠিক নাই, এরপর একটার ভিতরে একটা ঢুকাই দিচ্ছেন। স্পেসিং দিলে কি হইতো বলেন তো আমারে? জায়গা ভাইয়া
ও ভাইয়া আমি ওইটার মতো করে পিক্সেল বাই পিক্সেল মিলাইতে গেছিলাম। এই পিক্সেল বাই পিক্সেল মিলাতে যাই না তো সব সময়, এই যে পিক্সেল বাই পিক্সেল মিলাইতে গিয়ে তো এই সমস্যাটা হচ্ছে। বুঝছেন না? বলছিলাম দেখে করতে গেছি, নাহলে আমি করতাম না ভাইয়া। আমি ওভারঅল মানে সবকিছু মিলাই, আমি সবকিছু কিন্তু সব জায়গায় মিলাই না, বুঝছেন? যদি মনে হয় কি এখানে আমি যদি মনে করি যে এখানে যদি আমি এটা মিলাতে যাই তাহলে জিনিসটা আরো অসুন্দর দেখা যাবে, তাহলে আমি সেটা মিলাবো না। ঠিক আছে আর হবে না। এরপরে এই আইকন দুইটা এক কালার দুইটা আরেক কালার, এমন কেন বলেন তো? ভাইয়া ওটা অপোজিটি অপাসিটি কমছে কেন? ভাইয়া ভুলে গেছি গা। এইটা হচ্ছে আপনাদের কাজ করার শেষ, মানে কাজ শেষ করার পরে এটা রিভিউ করেন না, রিভিউ করলে এই সমস্যাটা হতো না। আচ্ছা, রকি দে হেমন্ত আছেন? হ্যাঁ, এটা মোটামুটি পছন্দ হয়েছে। উনি ইমেজটা পাইছে, আপনারা কেন পান না বলেন তো আমারে? একজন যদি পেয়ে থাকে তার মানে সবাই পাবে, আর আপনারা মানে এটা নিয়ে সার্চ করেন নাই, আমি দেখাই দিছি কিভাবে বাইর করবেন ইমেজ, আপনারা চেষ্টা করেন না, ওই জন্য পান নাই। উনি চেষ্টা করছে ওই জন্য পাইছি, বুঝছেন না কথা? দুইটা ইমেজ ওনার কাছে আছে। ভাইয়া ওটা লাল করলেন কেমনে? কি কিউআর কোড? কেন কিউআর কোড লাল করা যায় না? না ভাই, কিউআর কোড পিএনজি ফাইল নামাইছি, তারপর ওটা লাল করা যায় না। কেন করা যায় না আমারে বলেন? আমি আইকনকে কিভাবে লাল করা যায় দেখাইছিলাম না? ভাই ওটা করলে তো পুরোটাই লাল হয়ে যাবে। কেন পুরোটাই কেন লাল হবে? আপনি এই যে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। হ্যাঁ, হালকার উপর লাইট করে একটু দেখাই দেন। আচ্ছা দেখাবো না, আগে কাজ রিভিউ শেষ করি, মনে রাখেন। তবে এই যে দেখেন আইকনগুলো আর একটু ছোট করলে মনে হয় আর একটু বেটার দেখা যেত নাকি? না ঠিক আছে, একটু 1 পিক্সেল ছোট করলে 1-2 পিক্সেল ছোট করলে একটু ভাই লাইন আসছিল না এদের মাঝখানে একটা? কোথায়? হ্যাঁ ওই যে একটা লাইন আছে, হ্যাঁ ওটা হয়তো খেয়াল করে নাই, তবে অন্যদের থেকে তুলনামূলক সুন্দর হয়েছে, খারাপ না। এই যে এটা একটু চোখে লাগতেছে, মানে কোনটা প্যাটার্নটা আর একটু চিকন হইলে আর একটু যদি ডার্ক হইতো তাহলে ভাইয়া দেখা যেত। প্যাটার্নে গায়ে গায়ে লাগাইলেন কেমনে? আমারটা তো গায়ে গায়ে লাগে না। গায়ে গায়ে লাগাই দিতে হবে, নাহলে তো লাগবে না। চেষ্টা তো করলাম ভাইয়া, না হইব না কেন? ভাই তো সেই কাম করছে সেই। এই যে নাম্বারের মধ্যে আরেকটু গ্যাপ রাখলে আরেকটু সুন্দর দেখা যেত। এরপর একটা জিনিস খেয়াল করেন, আপনি যেহেতু একটু অ্যাডভান্স করছেন আপনাকে আরেকটু অ্যাডভান্স দেখে। এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্বে এই জিনিসটা অ্যালাইন হবে হচ্ছে আপনার এই তিনটা জিনিস মিলে গ্রুপ হবে। আর এই যে টেক্সট কালারগুলা এখানে একদম হোয়াইট হইলে বা আরেকটু হোয়াইট করলে ভালো লাগতো, ঠিক আছে? আচ্ছা দেখেন এই জায়গায় টেক্সটগুলো অ্যালাইন করছেন কিসের সাথে? এর সাথে না? এটাকে কি বলা হয়? প্রথমটার সাথে ভাই সিরিয়ালি। হ্যাঁ, তো উপরে একটু জায়গা কম, নিচে জায়গা বেশি, খেয়াল রাখছেন? খেয়াল করছেন এটা? এই যে অ্যালাইন হবে, এই তিনটাই মিলে গ্রুপ হবে। এরপরে এখান থেকে সিলেকশন তৈরি করবেন, সিলেকশন তৈরি করে এটা মিডল অ্যালাইন করে দিবেন। স্পেসিংটা একটু দিলে একটু ভালো লাগতো, এই যে প্যারাগ্রাফ স্পেসিং। শামীম মিয়া আছে? আমি এই তো ঘুমাইতেছেন, কথার আওয়াজ শুনলে বুঝতে পারি কে ঘুমাইতেছে আর কে বসে আছে। হ্যাঁ, এটা কি দিয়ে করছেন গন্ধ? ব্লার করছেন? ব্রাশ দিয়ে করা যায়,
ব্লার দিয়েও করা যায়, ব্রাশ দিয়েও করা যায়, যেমনি ইচ্ছে করেন, সমস্যা নেই। আমি বলছিলাম কি যে ফার্স্টে ইফেক্ট দেওয়ার পরে ওইটারে আলাদা একটা লেয়ার নিয়ে মানে শ্যাডোটা আলাদা একটা লেয়ার নিয়ে তারপরে ওইটা রিসাইজ করে সেটা আমি করছি। হ্যাঁ প্রপার ওয়েটা কি এই কাজটা একটু দেখাই দিন। যে যেভাবে করে সেটাই প্রপার ওয়ে, ঠিক আছে? কাজটা সুন্দরভাবে হইলেই হইলো। আমার ওটা ঝামেলা হচ্ছে কি ভাই, শামিম ভাই যেটা কি দুই সাইড দিয়ে একটু চিকন হয়ে মানে ওটাতে মিলে গেছে, আমার আবার চার কোণা হয়ে গেছে। এটাই হচ্ছে বুঝতেছি না যে এই চার কোণাটা ঠিক করবো কিভাবে। ফন্টের কালারটা একটু মানে ডিপ হয়ে গেছে। দুইটাই দেখামো, সমস্যা নেই। স্বামী মেয়ে যেমনে করছে হেমনেও দেখামো, আর একটা পদ্ধতি আছে এটাও দেখামো। স্বামী মেয়ে চালাক, ভুল যেন না ধরতে পারে ওই জন্য মকআপ করে দেয়, বুঝছেন? আমি সব পাইছি ভাই। এই তো এখন দেখেন এই যে লাইনগুলো কেন দেন না বলেন তো আমারে? আমার চোখেই পড়ে না। হ্যাঁ চোখেই পড়ে না। চোখে কি ধোয়া লাগছে নাকি চোখে পানি ছিল, কোনটা? অন্ধকার অন্ধকার লাগছে? এটা বুঝতেছি না। এইটা একটু লাইট করে দিন, তাহলে একটু সুন্দর লাগতো। এখন আপনার লাইনগুলা চোখে লাগতেছে, টেক্সট থেকে লাইনগুলো চোখে লাগতেছে। মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, টেক্সট থেকে কোনো লাইন অথবা কোনো অন্য কোনো ডিজাইন ওগুলো চোখে লাগতে পারবে না, বুঝছেন? কমাই দিছিলাম ভাই কালারটা। অপাসিটি কমাই দিতেন, সমস্যা ছিল না। এরপর এই যে এটার ইমেজের অপাসিটি মানে এই যে শেপ অপাসিটিটা, এটার অপাসিটি একই নাকি না দুইটা ভিন্ন? না ভাই প্রথমটা একটু বেশি তারপরটা একটু কম, সেটা বুঝছি, কিন্তু কথা হচ্ছে যে এটার অপাসিটিটা আর একটু বাড়াই দিলে মনে হয় যে এটা আর রিয়েলিস্টিক মনে হতো, কিন্তু এখন এটা গভীরভাবে দেখতে হয়। এটা ধরেন এটা যদি 50 দেন, এটা 30 দিতে পারতেন। এটা আপনি 15 বা কত 10 না 15 দিচ্ছেন? হ্যাঁ, কিন্তু এটা যদি 50 দেন এটা হবে 30, এর উপরেরটা হবে 20, ঠিক আছে? এর উপরেরটা 10, যাই দেন। বলে পিএইচডি না, এখানে একটা ইয়ে ছিল না, ওই যে লেখা ছিল না? ওইটা তো মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ওটা আপনার কি বলে ওটা ওয়াটারমার্ক? ওয়াটারমার্ক না, ওয়াটারমার্ক না, ওটা ডিজাইনের মধ্যে পড়ে। ডিজাইনটা দিলে কি ভালো দেখা যায় ভাই? দেখা না গেলে ওটা দিতে হবে, যেহেতু এটা আপনি করতেছেন, ওটাই সৌন্দর্য ওটা। আমি হচ্ছে যে ভাবছি এটা ওয়াটারমার্ক, এই জন্য ওটা ইউজ করি না। বুঝতে পারছি। নজরুল ইসলাম আছেন? সুন্দর হয় নাই? গার্লফ্রেন্ডের ছবি বসাই দিচ্ছে, হবে এভাবে বলেন তো আমার? না ভাই না। তাহলে কার ছবি বলেন? ভাই ক্লাসমেট। আচ্ছা আচ্ছা, ক্লাসমেট কেন আসবে বলেন? ভাই না ভাই সেটাও না ভাই, আচ্ছা যাই হোক, যেই ফ্রেন্ডই হোক কোনো সমস্যা নেই। কথা হচ্ছে যে ওনার ছবি কেন বিজনেস কার্ডে আসবে বলেন? বিজনেস কার্ডকে প্রফেশনাল করার জন্য আপনি গুগল থেকে ছবি নেবেন, বুঝছেন না ভাই? ওই যে আপনাকে অনুমতি নিয়ে নিলাম ভাই। হ্যাঁ, অনুমতি নিয়ে দিছেন, ঠিক আছে। এই যে এটা পাইছেন, ওটা পান নাই কেন? ভাই ওইটা আসে নাই ভাই। হ্যাঁ আসবে তো, ওটা তো চাইলে আসতো। এখন ক্লাসমেট যেহেতু চলে আসছে, আর ওটা খুঁজেন না, এটা আর কি। কথা হচ্ছে এটা। এখন দেখেন এখানে আপনার এই ফুলটা কেন দিচ্ছেন বলেন? এটা কি কোয়ালিটি ফুল হয়েছে? না ভাই, ভাই ওই যে কিছু পাই নাই এখন, মানে যে কিছু না থাকাতে থাকা ভালো লাগে। পিছনের ইয়েটা ভালো লাগে নাই। এরপরে দেখেন এই যে শেপগুলা বসাইছেন, শেপগুলা বসে না ঠিক মতো, পুরোটা যায় নাই, তাই তো ভাই? অ্যালাইন হয় না ভাই, অ্যালাইন হয় নাই। এরপরে শেপগুলা মোটা দিয়ে দিচ্ছেন। দুই পাশে কেন হয়েছে বলেন তো আমারে? দুই পাশে কেন হয়েছে?
এই যে শেপের দুই পাশে কেন শ্যাডো লাগতেছে, এক পাশে হবে, নিচের পাশে। আচ্ছা এই যে এই জিনিসটা কি প্যাটার্ন দিয়ে করছেন নাকি না? ভাই শেপ দিয়ে ভাই। শেপ দিয়ে করছেন? এত হ্যাঁ কষ্ট ভাই। করার কি প্রয়োজন ছিল? এটা প্যাটার্ন দিয়ে কেমনে ভাই? আমি তো সেটাই বুঝছি। এই যে না বড় বড় শেপগুলোর কথা বলছি। এটা তো 3D কাজ ভাই। হ্যাঁ ফার্স্টে 3D তে করছি, তো পরে দেখছি পারফেক্ট হয় না, পরে দেখেন পেন টুকে। এই এই যে পেন টুল দিয়ে করে প্যাটার্ন বানাই দিবেন, পেন টুল দিয়ে করে প্যাটার্ন বানাই দিবেন, সমস্যা কি? পেন টুল দিয়ে করার পরে প্যাটার্ন বানাই নেবেন, তাইলে তো কাজ শেষ। ভাই যেভাবে করছে এইভাবে কি হইছে ভাই? হইছে, বাট অনেক কষ্ট হইছে না, এগুলো সবগুলো গ্রুপ করে বারবার কপি করা। এটাই সবচেয়ে সহজ ভাই। ভাই আমার একটু প্যাটার্নের কামটা একটু দেখাই দিবেন। ভাইয়া এটা কি প্যাটার্ন দিয়ে করা যায়? প্যাটার্ন দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই, করা যাবে। ভাই এক সিরিয়ালে 3টা, এক সিরিয়ালে 2টা। ভাইয়া একটু দেখাই দিন তো। ফেসবুকে কার কাজ আছে বলুন তো? গন্ডার গন্ডার আমার আছে। ফেসবুক আইকন সাবমিট। শরীফ ভাই আপনি কি গুগল রুমের ইয়া পান নাই, অ্যাক্সেস পান নাই গুগল ক্লাসরুমের? এটা তো আমি ই করি না, এটা তো জমা দিই নাই। আচ্ছা এটাতে মানে এখানে জয়েন আছেন সেটা বলতেছি, আছেন তো? এই যে না আছেন, এই যে আমি আমাকে ইনভাইট পাইছিল আমার কাছে আরো আগে। হ্যাঁ আবার জয়েন হতে পারবেন, যে মেইলে দেখলে বলতে পারবেন, মেইলে আছে। ওকে শরীফ ভাই তো পুরো পুরো লেভেলের কাজ। শরীফ ভাই প্রো তাই নাকি? প্রো লেভেলের কাজ করবে না? ভালো করবেন ভাই, যেন ভালো করে করতে পারি। গতকালকে কাজগুলো ভাই আমাদের নিয়ে আপনি যেন কইছেন কি ভাই মালয়েশিয়া ভাই। না ভাই আমি কাপটা হয়ে আছে। গতকালকে কাজগুলো করছে সবগুলো ডিলিট হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আবার করতে হয়েছে। কালকে রাত্রি ঘুম করে শেষ। শেখ শহীদুল ইসলাম আছেন? শেখ শহীদুল ইসলাম নাই। ওর কারেন্ট চলে গেছে তো। কাজ করছে মাত্র এক পেজ, সময় পাইছে 3 দিন। এমডি জান্নাতুল নাইম আছেন নাকি আপনিও নাই? আচ্ছা কতগুলা সমস্যা, কয়টা পেতাম কোন? এই যে এটা কি বলা হয়, কিউআর কোড বসাইছেন হয় নাই, আইকন বসাইছেন হয় নাই, অ্যালাইন আইকনের অ্যালাইন ঠিক নাই, আইকন শেপের অ্যালাইন ঠিক নাই, আইকনের কালার ঠিক নাই। এরপরে এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব দেখেন, এই যে আপনার প্রথম লাইনটা ধরেন এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব ঠিক আছে মানলাম, কিন্তু দ্বিতীয় লাইনের উপরের দিকে জায়গা বেশি, নিচের দিকে উপরের দিকে জায়গা কম, নিচের দিকে জায়গা বেশি, দূরত্ব ঠিক না একটা থেকে একটা, বুঝছেন না? অনেকগুলা সমস্যা। এরপরে এখানে যে ইমেজটা বসাইছেন, ইমেজের উপরে যে একটা কি বলা হয়, এই একটার উপরে একটা শেপ আসছে, ওই শেপটা দেন নাই, কোন রকম কাজ বুঝ দেওয়ার দরকারের জন্য কাজ দিচ্ছেন। এখানেও সেম। এটা কোনো বাচ্চাদের বিজনেস কার্ড না যে বাচ্চাদের ছবি ইউজ করবেন, এটা হচ্ছে বুড়াদের, ঠিক আছে? মুরব্বীদের বিজনেস কার্ড, মুরব্বী লেভেলের ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? এরপরে দেখেন একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, একটা শেপ থেকে একটা শেপের দূরত্ব ঠিক নাই, এখানে জায়গাটা একটু কম, এখানে জায়গাটা একটু কম, এখানে আর একটু বেশি, এখানে আরো বেশি। ক্লিয়ার?
বাচ্চাদের কাজগুলো বাচ্চাদের মতো হয়, ঠিক আছে? আপনি যদি এই যে কিডস লিখে সার্চ করেন, ওই যে এখানে দেখবেন ওদের কাজগুলো কেমন বা ওদের ডিজাইনগুলো কেমন হয়। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি। ক্লিয়ার? কি বুঝছেন? আরো কাজে আরো মনোযোগী হইতে হবে। চার্লি সঞ্জিত, আছেন নাকি না? ইমেজটা ভালোভাবে বসে নাই, এখানে ইমেজটা পছন্দ হয় নাই। এরপরে এই যে শেপগুলো দিচ্ছেন এগুলো মনে হয় কালার করছেন এ দিয়া, কি কয় আইড্রপার। বাট এটা তো সাদা কালার মনে হচ্ছে না, আর ইমেজটা একটু উপরে তুলতে পারতেন। আমি বলি একটা ইমেজ অনেক কিছু বোঝায়, বুঝছেন? মানে ছবি কথা বলে, কথা আছে না, ওই ধরনের ছবি ইউজ করতে হবে। ছবি নিয়ে হিউজ রিসার্চ করতে হবে, আদারওয়াইজ হবে না। এরপরে দেখেন আমি বলি এখানের আপনারও সেম সমস্যা, জায়গা এক জায়গায় কম আর এক জায়গায় বেশি, অ্যালাইন করার নেই। সেম এখানেও সেম সমস্যা আছে, আপনার ওইখানে যতটুকু পাকা রাখছেন এখানে তার থেকে কম। আরেকজন এখন ফোর্স করতে আসছে, শেখ শহীদুল ইসলাম। এরপর আইকন, এই যে দেখেন একটা ফিল ইউজ করছেন, বাকি দুটো ইউজ করছেন কি স্ট্রক। আইকন অ্যালাইন ঠিক নাই, আইকন সাইজ ঠিক নাই, বুঝছেন না? এগুলো ঠিক করতে হবে। এরপরে টেক্সট, আপনার টেক্সট সমস্যা না, সবগুলো ইটালিক হয়ে গেছে। প্যাটার্ন দিছেন, টেক্সট বসান নাই, মেকআপ করছেন। সুদন হালদার আছেন? জি ভাই আছি। মাঝখানে তো জায়গা খালি কেন বলেন তো? উপরে নিচে আমার ডিজাইনগুলো দেখা যাচ্ছে না, কিন্তু মাঝখানে আমি জায়গা খালি রেখে দিয়েছেন। এই যে গ্রাফিক্স স্টুডিওর পরে এতটুকু জায়গা খালি কেন? এরপরে দেখেন এই যে প্যাটার্নের নিচে নামায় দিয়েছেন আইকনটা, এই শেপগুলো আর একটু লাইট হলে ভালো লাগতো, হোয়াইট কালার। এটা কার শরীফ ভাই কেন? আর এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা আপনি গুগল থেকে একটা কিউআর কোড আছে, ওটা আরো সুন্দর। কিউআর CODE কিউআর কোড, PNG লিখে সার্চ করবেন, PNG পাশে PNG লিখে দেবেন। এই যে কিউআর কোডটা আছে না, এই কিউআর কোডটা একটু অন্যগুলো থেকে একটু স্ট্যান্ডার্ড। এটা এটা ঠিক আছে, আর এইটা, এই তিনটা সিমিলারই, আর এই তিনটা একটু স্ট্যান্ডার্ড। সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, আমার কাছে যেটা মনে হয়। এটা ইউজ করতে পারি। এটা একবার সেভ করে রেখে দিবেন, অল টাইম এটাই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। PNG আছে। এরপর ওই যে এখানে কিউআর কোডের ভিতরে মনে হয় একটু কালার হবে, রেড কালার। এরপরে এটার অ্যালাইন হবে মিডল অ্যালাইন, আপনি মনে হয় লেফট অ্যালাইন করছেন। ওটা তো দেখলাম যে সেন্সিং এ দেখি একটু, এটা না, আচ্ছা মিডল হলে আরেকটু সুন্দর লাগতো, মিডল হবে মনে হয়। লেফট করলে ভুল করবে, এটা মিডলই হবে। আমি দুই দিক থেকে দেখছি, আগে ওই যে কানাডার মধ্যে দেখতেছি এই সিস্টেমে যাওয়া। মিডল অ্যালাইন হবে, যেহেতু আমার সবকিছু মিডল,
ঠিক আছে? যেহেতু আমার ডিজাইনের সবকিছু মিডল, আমার এই যে নামও মিডল, তারপরে কি আইকন যেগুলো আছে, আইকন শেপ যেগুলো আছে সবকিছু মিডল, সো আমার লেখার অ্যালাইন গুলো মিডল হবে। এই লেখাটা একটু বড় হইলে আর একটু ভালো লাগতো। এই দুই এক 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 আর একটু এক ইয়ে বাড়াই দিলে সাইজ মেবি 5 দিছেন, 6 দিলে হইতো 4 বা 5। এই যে www.codefic.com এটা নিচেরটা। মাঝখানে লাইনগুলো দেন নাই। হ্যাঁ বুঝছি। বর্ষা সাহার কাছ তো দেখলাম না। আফসানা মিমি ভাই এইখানে যে নিজের ছবি দিতে ভাই আইসি তো মাত্র আইসি, দাঁড়ান। ওই তো মনে হয় এখন ঘুমাইতেছি। আবু কোনো অসুস্থ? হ্যাঁ নাই, চলে গেছে, কাজ রিভিউ করার আগে লাগছে। অসুস্থ মানুষ মাফ করে দেন। শামিম ভাইয়া এখানে তো কাজের জন্য উনারে ধরা হবে। শামিম ভাইয়া আছে? শামিম ভাই কই? শামিম ভাই এই যে দেখেন গ্রাফিক ডিজাইনার আপনি দেখাই দিছেন, লেখাটার এই অবস্থা কেন? না ওইটা উনি একা একা করছে, বলছে আমি পারবো। ভাই সুন্দর হইলে ক্রেডিট নিবে, আর যখন আপনি বলবেন তখন ভাই ছেড়ে যাবে। এই যে থ্যাংক ইউ শামিম ভাই আছে, আপনি ওনারে ডাকেন, উনি বলছে যে আমি এটা পারবো। এখন তো ডাকতে হবে যেহেতু উনি নাই, ওই জন্য ডাকতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো তো দেখছি সবগুলো না? ভাইয়া এর রিভিউ করে দেন। কোনটা আমার এগুলা? এগুলো তো রিভিউ করে দেন ভাই কেমন করছেন। আমার করা হলে আমি রিভিউ করতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা এবার একে একে আসেন, সমস্যা সমাধান করি। ভাইয়া প্রথমে ওই যে জন ডোয়ের ওই যে ইটা, যে মাঝখানে মোটা সাইডে চিকন মিলে গেছে, ওইটা ওই কমলা কালারের যে বিজনেস কার্ড ছিল ওইটা। ও আচ্ছা এই সব বেশি কি এক জিনিস দেখাননি? বারবার এক এক ব্যাচে এক এক রকম নাম। আপনাদের দুইটা ব্যাচ একসাথে চলতেছে তো, সো দুইটা ব্যাচেরই একই সিস্টেমে চলতেছে। প্রথম দুইটা ভাই? হ্যাঁ 1-2। পরের দুইটা কি করবেন ভাই? পরের দুইটা এখনো ওই যে পার্টি বানাতে আছে। এত পার্টি দিয়ে কি করবেন ভাই? সামনে বিয়ের সাথে আছে তো, ওই জন্য পার্টি লাগবে অনেক, শীতল পার্টি। ভাই আমাদের তো মনে হয় না ভাই 50 দিনে কাজ শেষ হবে, আমাদের 100 দিন লাগবে ভাই। টেনশনের কোনো কারণ নাই, এই যে কাজগুলো দেখাইতেছি এগুলো সবগুলাতেই লাগবে। এরপরে কাজগুলো দেখবেন যে ঠুস ঠুস হয়ে যাচ্ছে। হ্যাঁ সব ঠুস ঠুস, কাজ ধরবেন করবেন শেষ। ধর্মার ঘা এইখানে প্রথম বিজনেস কার্ডেই সময় লাগে। এখন আপনি চিন্তা করতেছেন প্রথম বিজনেস কার্ডে চলে যাচ্ছে 15-20টা ক্লাস, সামনে কি হবে, বাকিগুলা কবে করব, বুঝছেন না কথা? এই যে বিজনেস কার্ডে যে কাজগুলো করতেছেন, যে ভুলগুলা করতেছেন, যে ভুলগুলো শুধরাইতেছেন, এগুলা সামনে আবার যদি করেন সামনে ডিজাইনে, তো মাথার জায়গা থাকবে না, মাথা থাকবে পায়ের নিচে, বুঝছেন না কথা? ভাই ভাই বিজনেস কার্ডের কাজ শুরু করছিলাম 7 তারিখ থেকে ভাই। 7 তারিখ থেকে কাজ শুরু করছিলাম বিজনেস কার্ডে। হ্যাঁ আজকে কত তারিখ? 20 তারিখ। জি ভাই সেম ভুলগুলো যদি আবার পরের কাজগুলোতে করেন, মাথা থাকবে কোথায়? হাতে, বুঝছেন? মাটিতে পড়ে যাবে, মাথা জায়গায় থাকবে না। ক্লাস হইছে কয়টা ভাই এর ভিতরে নতুন ভাই? ক্লাস হচ্ছে ক্লাস তো অনেকগুলোই হইছে, হয়তো বা কয়টা 17 9টা ক্লাস হইছে। 9টা ক্লাস টোটালে 16টা ক্লাস। হাই 17টা কিছু 16টা। এই
কি বলেন ভাই আপনি? ভাই আজকে ক্লাস বাদ দেন, আজকে ক্লাস হয় নাই, অন্য ক্লাস হইতাছে, আপনি অনেক কিছু শিখান নাই। কি সুন্দর কথা রে। তাহলে আমি এখন কাজ দেখাম, এই যে দেখেন হ্যাঁ প্রথমে ওই যে জন্ডর ওইটা ওটা সবার সমস্যা বেশি। ওয়েল তাহলে আমি জন্ডু দেখাচ্ছি, দেখেন কোনটা মাঝখানেরটা না, শ্যাডো বিজনেস কার্ড। ভাই জন বাগের নামটা চেঞ্জ করে দিয়েন, ওর নামে তো থাকবে কেন ভাই? ঠিক আছে, ভাই মাঝখানেরটা চাপ দেন, মাঝখানেরটা। আজকে থেকে আপনারা সবাই নজরুল ইসলাম ইউজ করবেন, ঠিক আছে? না ভাই ডিজাইনটা খুব সুন্দর, চেহারাটা সুন্দর আছে। ভাইয়া লালটার প্যাটার্ন একটু দেখাই দিন। ভাই লালটার প্যাটার্নটা দেখাই দিতে ভাই। সব যদি আমি দেখাই দিতে হয় আপনারা কি করলেন বলেন তো আমারে? আমরা শিখবো ভাইয়া বসে বসে। আমরাই তো আগে করলাম ভাই, ওরা যাদের সমস্যা ধরা বলতে আপনি সলভ করুন। আমি তো কথা বেশি বলে এমনিতে। ভাই নবীন মাঝি আজকে তো কথাই করলাম না ভাই, খালি খালি গেম। আচ্ছা ওয়েল এখন দেখেন এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়া এই যে স্বামী এমনি করছেন, এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিচ্ছেন নাকি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এটার উপরে তুলে দিচ্ছেন, এটার উপরে তুলে দিচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এরপরে রেক্ট্যাঙ্গেলের অপাসিটি নাকি, এখানে দুই পাশের অপাসিটি কমাইতে হইলে যেটা করতে হবে আমার এখানে যাইতে হবে গ্রেডিয়েন্ট মোডে, এখান থেকে যাইতে হবে। আচ্ছা এখান থেকেও যাই, সমস্যা নাই। এইখান থেকে কালার কোডটা কপি করে নিলাম, সমস্যা নেই। কালার কোডটা কপি করলাম, গ্রেডিয়েন্ট ওভারলে এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, তিনটা মাথা হবে, ঠিক আছে? ওই আটকে না কেন, এই যে তারপরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া এইটার অপাসিটি কই, এটার অপাসিটি কই, উপরে ভাই উপরে কালারটা আইছি। কালারটা অপাসিটি কি করবেন, 0 মারে দিলাম। ভাই আমরা জানতাম যে লাগিয়েছিলাম ভাই, সরি। এরপরে এটারও কি করবো, 0 মেরে দিব। মাঝখানে ভাই উপরে কালারের কাজ কি ভাই? এই কাজটাই তো এখন আমি জানি না। উপরে যে কালার দুইটা ফোটার কাজ কি ভাই? এটা কি 0 হইছে? এটা কেন 0 হইব কোন তো? ভাই উপরে কালারের কাজ কি ভাই? উপরের কালারটার কাজ কি ভাই? এই যে দেখেন উপরে কালারটার কাজ কি, অপাসিটি 100, ঠিক আছে? এটাকে আমার অ্যাপ্লাই হচ্ছে না তো। ভাইয়া দুই পাশে সেম কালার না, না মাঝখানে যে কালারটা সে কালারটা তাহলেই হয়ে যাবে, অপাসিটি না কমাইলেও চলে। এটা এমন হলো কেন? অ্যাঙ্গেল ঠিক করেন ভাইয়া। না অ্যাঙ্গেলে তো সমস্যা নেই। ভাই ওই যে ওইখানে নরমাল দেয়া আছে, ওইখানে ইয়া করে। হ্যাঁ ওইখানে কি করতে হবে? ওইটা না, ওই যে এটা তো নরমালি থাকবে, স্কেলও ঠিক আছে। এই স্টাইল কি কি আছে কিনা দেখেন ভাই। না না লিনিয়ারই তো, লম্বাই লিনিয়ারই থাকবে, লম্বাই তো লিনিয়ার। আমি এখান থেকে করবো না, আমি এখান থেকে করি প্রপার্টিজ থেকে, এখান থেকে গেলাম ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে
এইখানে আমি আরেকটা অ্যাড করে দিই, এটাকে আমি আমি কিন্তু উপরের কাজটা একটু বলবেন কি কাজগুলো উপরের কালারটা এটাকে কমাই দিলাম, এটাকে কমাই দিই, তারপরে মাঝখানটাকে আমি আপনি অ্যাঙ্গেলে যে সমস্যাগুলো আছে তা দিয়ে এটা জানিটা বুঝলাম না, এমন হয় কেন? আচ্ছা এখন ঠিক আছে। এত কষ্ট না করে আরো সহজ পদ্ধতি আছে, ওইটা দেখাইলে হতো। আমি সামনে মিয়ার পদ্ধতি দেখাইতে যাই, সামনে মিয়া হারাই গেছে, সামনে মিয়া কথা বলেন বুঝছেন না? এইখানে এটার মাঝখানে কেন আবার ইয়ে হইল? আচ্ছা মাঝখানে হোক, কোনো সমস্যা নাই। এই যে শেপটার আমার যেটা করতে হবে, এখান থেকে ব্লার করে দিতে হবে, ফিল্টার থেকে ব্লার, এই যে ব্লার না গসিয়ান ব্লার, সরি রাস্টারাইজ করতে হবে এটারে, ফিল্টার টু ব্লার থেকে গসিয়ান ব্লার, ঠিক আছে? এখান থেকে গসিয়ান ব্লারটা বাড়ায় দেন। ব্লার দিয়ে করলে তো ভালো লাগে না ভাই, আপনি কেমনে করছেন গন্ধ? ড্রপ শ্যাডো, হ্যাঁ গসিয়ান ব্লার কতটুকু দিছেন? ওর উপরে একটা শেপ না হবে, সেটা তো এই শেপটাই তো উপরে যাবে চলে। সেটা তো বুঝছি, সেটা বুঝছি। কথা হচ্ছে যে এই যে কাঁথাটা খেয়ে গেছে, সেটা কথা বলতেছি না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়া এবার ভাই চার কোণের যে সিঁড়ি আছে ওইগুলো একটু ভিতরে ঢুকাই দেন। আমার কালারটা নেওয়া হয়নি, নিচে যেটা আছে না এটা আর এটা একটু বড় হবে ভাই, উপরে শেপটা একটু বড় হবে। এটা তো এখন গসিয়ান ব্লার দেওয়ার নাই, অপশনটা নাই এখন, বুঝছেন না? ও এটা আগের থেকে করে নিতে হবে ভাই। হ্যাঁ চার কোণের যে এই একটা পয়েন্ট, ওই চার কোণের এইটা ভিতরে ঢুকাই দিতে হবে, এই যাতে করে মাঝখানে একটা বাইরে দেখা যায়। এই যে এখন তো দেখা যাচ্ছে না, দেখা যায় বাট কালারটা ওই যে পুরোটাই ব্ল্যাক নেওয়ার দরকার ছিল, পুরোটা ব্ল্যাক নেওয়া হয়নি। আর ওইটার কালারটা একটু লাইট হবে ভাই, আবার ব্যাকে যাই আমি, একটু শুরু থেকে দেখেন দিলে ভাই। এই যে এখানে আসলাম, এখান থেকে ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে এই শুরু থেকে দেখাতে না, আরেকবার দেখাতে হবে। আরেকবার দেখাতে
ওয়েল তাহলে আরেকবার দেখাচ্ছি। এটার একটা প্রসেস হচ্ছে, আমি বলি একদম সহজ প্রসেস। এই যে এখান থেকে ব্রাশ নেবেন, ব্রাশ কই ব্রাশ 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 ব্রাশ, ওই ব্রাশ ব্রাশ, এই যে হেলিং না, এই ব্রাশ, এটাকে কি বলা হয়, এই ব্রাশ নেবেন, ঠিক আছে। এখান থেকে সাইজ যেটাই নেন নেন, সমস্যা নেই। এখানে রাখবেন কি ব্ল্যাক, ব্ল্যাক রেখে কি করবেন, এই যে নিছেন না, সরি একটা নতুন লেয়ার নেবেন, নিউ লেয়ার নিলাম, এরপরে এটা কি করলাম, এখানে পেস্ট করলাম, এটার অপাসিটিটা আমি 50 করে দিলাম। এই লেয়ারের ওই কার এখানে দাও আওয়াজ করে বলো। আচ্ছা সাইড রাখি, এখান থেকে নাম্বার লক মনে করা, এই সাইড করে দিলাম, তো সাইড থাকুক। এরপরে যেটা করবেন, এটাতে আপনি এই যে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে সরি শিফট ধরে চাপবেন, ঠিক আছে। দেন ওকে এন্টার। এরপরে যেটা করবেন, এটার এই মাঝখানে বরাবর একটা কি নেবেন, এই যে কন্ট্রোল ডি দিলাম, আবার নিলাম, এরপরে এটা দিবেন মাস্ক, আচ্ছা শিফট কন্ট্রোল আই দেই, এটা হচ্ছে মাস্ক। দেন হচ্ছে আমার কাজ শেষ। এরপরে আপনি একটা শেপ নেবেন, নিউ শেপ, এই যে শেপ নিলাম, শেপটা নেওয়ার পরে আমার উপরে শ্যাডো হয়ে গেছে। এবার এটা আপনার যত ছোট বড় করা যায়, আপনার যেটা ছোট বড় করতে মন চায় তাহলে ছোট বড় করলেন, কোনো সমস্যা নেই। মূল ইমেজটা একটু দেখি, এখানে হোয়াইট নাকি, এই যে এই শেপটাতে আপনি দুই পাশে অপোজিটি কমায় দিবেন। শেষ উপরের যেই গ্রেডিয়েন্টটা আছে, ওই গ্রেডিয়েন্টের সাথে আপনি এটা অ্যালাইন করে দিলেন। এটাতে আমার এইটা লাগবে না, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট, এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল টি দিলাম, অফ হয় না কেন, পিসি হ্যাং করে, হ্যাং হ্যাং কোন বলে দিতাম। ভাই হ্যাঁ বলেন। এই যে ইয়েলো কালারের উপর যদি একটা শেপ নিয়ে তাহলে জাস্ট শ্যাডো দিয়ে দিই, শেপটা হচ্ছে একটু লাইট কালারের হবে, তাহলে শ্যাডো দিয়ে দিলে মনে হয় শ্যাডো দিলে হবে না। এরপরে সেম এটাকে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, যদি কপি কন্ট্রোল টি, দেন হচ্ছে আপনি ঘুরিয়ে দিবেন এটাকে, এই যে ঘুরিয়ে দিয়ে এটাকে নিচে নামাই দিবেন। এটা হচ্ছে এক ধরনের চোরা পদ্ধতি এবং কি আপনার সহজে কাজ করার সিস্টেম আর কি। এরপর আপনার এই শেপটার অপাসিটিটা কমায় দিবেন, দুই পাশের অপাসিটি কমানোর জন্য যেটা করতে হবে, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিলে হবে, এখান থেকে হবে না মনে হয় না, এখান থেকে আমার হবে, এই যে এখান থেকে আপনি আরেকটা নেন, এটার অপোজিটি 0, এটার অপোজিটি 0। ওকে, এখানে লিনিয়ার করে এখান থেকে নিলে হয় না কেন, বুঝলাম। করেন ভাই, অ্যাঙ্গেলটা ঠিক করেন ভাই, অ্যাঙ্গেল ঠিক করেন, অ্যাঙ্গেলও কাজ হবে না। ভাইয়া ওনে লিনিয়ার দিয়া অ্যাঙ্গেল 0 দেন, আশা করি কাজ হবে।
এই যে কাজ হচ্ছে হচ্ছে না, এখান থেকে হবে না। দেন লিনিয়ার ভাইয়া, লিনিয়ার। ওয়েট, আমি যাচ্ছি লিনিয়ারে, দেখি গ্রেডিয়েন্ট ওভারলে থেকে লিনিয়ার থেকে কই, এই যে লিনিয়ার তো আসছে অলরেডি। ভাইয়া আপনি তো রিডেল দিয়ে রাখছিলেন। আচ্ছা এই যে কোন আকারে ছিল? গ্রেডিয়েন্ট অপাসিটি, লাউড স্লট, লিনিয়ারে কি হবে? লিনিয়ারে তো লম্বা বরাবর, আর রেডিয়াল হলো মাঝখান বরাবর। ওয়েট দেখি কি হয়। মানে দুইটা না? হ্যাঁ দুটো হয়ে গেছে তো। কালার ব্ল্যাক, এখানে অপাসিটি 0, আর এইটা আরেকটাই নেবি। এটার অপাসিটি কত? মাউস সমস্যা করতেছে। এটার অপাসিটি 0 হবে। চলো কালার চেঞ্জ করে নিতে হবে সাধারণ বাজেটে। তারপরে তো হচ্ছে না, বলেন আমার কিভাবে কি করি। ওকে, তারপরে অ্যাঙ্গেলটা 0 করে দেন ভাই দেখি। কাছে ভাই, কাছাকাছি হইছে। কিন্তু এখানে পাশে ব্ল্যাক দেখায় কেন সেটা তো বুঝি না। আমার গ্রেডিয়েন্টটা একরকম, এখানে আর একরকম। রিভার্সে কাজ হচ্ছে না। অ্যালাইন উইথ লেয়ার, আপনি আবার গ্রেডিয়েন্টটা চেক করুন, হয়তো গ্রেডিয়েন্ট এই সমস্যাটা। গ্রেডিয়েন্টে তো অপাসিটি কমাইলাম। আমার যেমন হবে গ্রেডিয়েন্ট ভাই কালো হয়ে রয়েছে কেন তো বুঝতেছি না। গ্রেডিয়েন্ট অপাসিটি কমাইলে, আরেকবার দেখুন তো। অপাসিটি কমাইলে তো এটার ইয়া কমে যাওয়ার কথা। এই যে দেখেন আমার এখানে অপাসিটি 0, দেখলে তো বোঝা যায়। এই যে অপাসিটি 0, অপাসিটি 0। ভাই মাঝখানের কালারটা চেঞ্জ করে দেন তো ভাইয়া, মাঝখানের কালারটা। হ্যাঁ অপোজিটে যে আপনি দুইটা দুই পাশে মানে অপোজিট না, মাঝখানে কালারটা আপনি দুই পাশে টাইনে দিচ্ছেন না। হ্যাঁ এটা একটু কমাই দেখেন তো। এটা তো এই পাশেও সেম। হ্যাঁ এই যে এই ডান পাশে বাম পাশে উপরে ছোট একটা পয়েন্টার আছে না, মাঝখানে চাপ দিলে আসে। হ্যাঁ নিচেটা না, উপরেটা। উপরেটা টানছি তো, এই যে এটা একটু কমাই দেন, আরো কমাই দেন। এখন তখন কি হয় তাহলে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, দেখছেন?
এখান থেকে হবে না। তাইলে হচ্ছে কি ভাই, আপনি হুম আপনি কিন্তু সাদা আর কালো গ্রেডিয়েন্টে কাজ করতেছেন, আপনি দুই পাশে চাইলে ইয়েলো কালার দিতে হবে, তারপরে হচ্ছে ভাই ঠিক বলছে। না আমি এটা 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 ইয়েলো কালার দিব না, ইয়েলো কালার দিলে তো সেম চুরি হইলো, এটা বুঝছেন না কথা। এটা আমি এইভাবেই তো করা, আমি বলি দুই পাশে ইয়েলো কালার মাঝখানে সাদা আমি কালার। বলি এখন যদি আমি ইয়েলো কালার যদি এটা যদি বিজনেস কার্ডটা আবার করি কি গ্রিন কালার করি, অথবা আপনার এই যে দেখেন এখানে এই যে এই জায়গায় কি কয়েকটা কালার আছে খেয়াল করছেন, সরি এখানে বিজনেস কার্ডটা কয়েকটা কালার, রেড কালার এবং কি, তাহলে আবার সবগুলোতেও ক্লায়েন্ট কাজ করতে হবে বসে বসে, বুঝছেন না কথা। আচ্ছা দেখি যদি ওইটা না হয় তাহলে এইভাবেই তো করা মনে হয় আপনার কাজের সৌন্দর্য তৈরি হচ্ছে পিছনের ওইটা। হ্যাঁ বুঝছি, তাহলে আপনি যেটা বলছেন সেটাও করে দেখি। ওকে ওটা দিলে হবে, কিন্তু কথা হচ্ছে যে এটা অপাসিটি কমায় করতে যাচ্ছিলাম আর কি। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বলতে গেলাম, মাঝখানে হবে হোয়াইট, আর আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই টোটালি, আমি গ্রেডিয়েন্টটা অফ করে ইফেক্টটা ডিলিট করে দিব। গ্রেডিয়েন্ট বললে এখান থেকে আমি একটা নতুন গ্রেডিয়েন্ট নেব, তারপরে এখান থেকে আমি তিনটা দেন হচ্ছে এখানে দিয়ে দেন এই কালোটা ডান পাশে, ওটা করা যাবে, সমস্যা নেই। এখান থেকে আমি ডাবল ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল দিয়ে কালার চেঞ্জ করে দিলাম, এখানে সেম কন্ট্রোল দিয়ে কালার চেঞ্জ করে দিলাম, আর মাঝখানের কালারটা হোয়াইট করে দিলাম, হোয়াইট। এখানে দুইটা কালার এলো কেন, ওকে ওকে দিলাম, ওকে বাট এটা কি প্রপার ওয়ে সেটা চিন্তা করতেছি। বিজনেস কার্ডটা একটু দেখেন। এখানেও সেম এটাই দেখাচ্ছে, কিন্তু এইভাবেই করা যায়, যখন আপনি বিজনেস কার্ডের কালার চেঞ্জ করবেন তখন আপনি এই দুই পাশে দুই পাশে আলাদা করে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা তাহলে আমার এই যে শ্যাডোগুলো আছে শ্যাডোগুলোর কালারগুলো আমি অপোজিটটা একটু কমাই দিই, 50 করে দিই। বুঝছেন এটা বুঝছেন এটা কিভাবে করছি বুঝছেন সবাই, এই শ্যাডোটা কিভাবে তৈরি করা সেটা বুঝছেন? না ভাই বুঝি নাই। আরেকবার দেখেন, আরেকবার দেখাইতে হবে। আচ্ছা এটা হচ্ছে এক রকমের গ্রেডিয়েন্ট, আরেক রকমের গ্রেডিয়েন্ট হচ্ছে সামনে মেয়ে যেভাবে করছে ওই ধরনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে গ্রেডিয়েন্ট বলছি শ্যাডো। আচ্ছা দেখেন এই হ্যাঁ এইটা ইজি, এটা ইজি, হ্যাঁ এটা ইজি, আমি ওই ইজি ওই জন্য এটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমি টোটালি গ্রেডিয়েন্ট সবগুলো অফ করে দিচ্ছি একটা গ্রুপ করে, এটা হচ্ছে আপনার আচ্ছা শ্যাডো লিখলাম, শ্যাডো এটা অফ করে দিলাম, আর একটা বানাচ্ছি। দেখেন আমি এখান থেকে যাব কোথায়, ব্রাশে, ঠিক আছে ব্রাশে গিয়ে যেটা করবো এখান থেকে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নিব, এই যে কর্নারে এখানে উপরে ক্লিক করলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অটোমেটিক হয়ে যাবে। দেন আপনার যেটা করতে হবে নতুন একটা লেয়ার নিতে হবে, নতুন একটা লেয়ার নিলেই দেখেন আমার ব্রাশটা একরকম আসছে, কিন্তু এটা যদি কোনো শেপে অথবা কোনো ফোল্ডারে ক্লিক করা থাকে তাহলে এটা শো করবে না, এটা অনলি কি লেয়ারে থাকবে, বুঝছেন লেয়ারে এটা শো করে, আদারওয়াইজ এটা শো করবে না। পরে ভাববেন যে কিরে এটা শো করে না কেন, একরকম দেখাচ্ছে এখন আরেক রকম দেখাচ্ছে, ক্লিক করলে হচ্ছে না। এই যে দেখেন আমি এখান থেকে কী করলাম, এটাকে 400 সাইজে নিলাম, মানে আমার এই যে সার্কেলটা এটা ওই যে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট লেফট অ্যান্ড রাইট থার্ড ব্র্যাকেট যেটা আছে এটা দিয়ে ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে কী করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলেই আমার এখানে অপাসিটি কমানো নাকি না সব কিছু তোর কাছে, আচ্ছা যাই হোক যেটাই হোক সমস্যা নাই। এখানে ঠিক আছে
ভাই অপাসিটি কমান আছে ভাই, কই অপোসিটি কমানো? আপনার ব্রাশের অপাসিটি কমান আছে ভাই, আপনার তো লেয়ারের অপাসিটি ঠিক আছে কিন্তু ব্রাশের আচ্ছা অপাসিটি কিন্তু কম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা খেয়াল করি নাই, ব্রাশের অপোসিটিটা কম। ওকে ডান। আমি ওই কোথায় কই যায়, এখানে ব্রাশটা নিলাম, এখান থেকে অপোসিটটা দিলাম, ঠিক আছে। ওয়েল, এখন যেটা করতে হবে, এমনিতে ব্রাশের অপোসিটি কমানো লাগবে, দেন আমার কন্ট্রোল টি দিব। আর চাইলে এটা স্মল অবজেক্ট করে নিতে পারেন, স্মল না অবজেক্ট না করলেও সমস্যা নেই, স্মল অবজেক্ট না করলেও যে ছোটো বড়ো করতে একটু সমস্যা, যেহেতু এটা আমার ব্লার আকারেই হবে, সো স্মল অবজেক্ট না করলেও সমস্যা নেই। এই এখান থেকে আমি এটা ছোটো করে দিলাম, ছোটো করে দেন, এন্টার দিলাম, এন্টার দিয়ে এটার অপোসিটি কমায় দিই 50 করে দেব, 50 60 দেই, 70 দেই। ওকে, দেন আমার যেটা করতে হবে, এটারে আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে কন্ট্রোল টি দিলাম, আবার এটারে টান দিয়ে দিকে শিফট ধরতে হবে। ফটোশপ আপডেট যেটা আসছে এটাতে একটু সমস্যা আছে, আরও একটু ছোট করি, ঠিক আছে। ওকে, এরপর আমি কি করতে হবে, এই যে এখান থেকে সিলেকশন তৈরি করবো। হ্যাঁ, এই সিলেকশন তৈরি করে দেন ছাড়বো, ছাড়ার পরে শিফট কন্ট্রোল আই দিব, সিলেকশন টুলটাই নিব, দেন এই যে এখান থেকে মাস্ক, ঠিক আছে, এই হয়ে গেল। দেন আমার কি করতে হবে, আমি তো ভিতরেরটুকু ডিলিট করব, মাস করব কেন, মানে ইনভার্ট করব কেন ভাই? বুঝি নাই। আমি তো ভিতরেরটুকুই ডিলিট করলাম, তাহলে আমি ইনভার্ট করার দরকার ছিল কি? ভিতরের টুকু ডিলিট করলে উপরটা ইয়া করতে হবে, সিলেক্ট করতে হবে। মানে আপনি বলুন না যে মানে ইনভার্ট করবেন, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার এটা ভিতরেরটা ইয়া হয়ে আছে, বুঝছেন না, সিলেকশন হয়ে আছে মাস্ক করার জন্য। এরপর এটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটারে শিফট ধরে একটু বড় করে দিই, এই যে, ঠিক আছে। দেন হচ্ছে ওকে, এই লেয়ারে আমি সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে এই যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে মিডল অ্যালাইন করে নিলাম। ওকে, চাইলে আপনি এটাকে আর একটু যদি সেটি করতে মন চাই করে নেবেন, সমস্যা নেই। এই যে ওই ব্রাশ নেওয়ার সময় একটু আর একটু ছোটো করে নেওয়ার দরকার প্রয়োজন ছিল, বেশি বড় হয়ে গেছে ব্রাশটা। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই, এদিকে একটু সমান করে দিই, এদিকে একটু সমান করে দিই। এরপর আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আর না হয়তো একটু নিচে নামাই দিই, মোটা হবে না। এটা আমি একটা কপি করবো কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে। তারপর এটা ঘুরে দিলাম, দেন হচ্ছে আমার ওই যে এই কালারটা করতে হবে, এখান থেকে এই কালারটা কপি করবো, কন্ট্রোল সি, দেন ব্যাক স্পেস দিলাম, এটাতে যাব, এটা দিয়ে গিয়ে আমার গ্রেডিয়েন্ট শেপ তুলে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই এখানে হোয়াইট কালার থাকবে, আর এটা হবে কি ওকে, আর হচ্ছে হবে এটা কালার, ওকে, আর অ্যাঙ্গেলটা হবে 0, ঠিক আছে। বুঝছেন? ক্লিয়ার হয়েছে? হয়েছে ভাই, এই মাঝখানের যে হোয়াইট কালারটা আছে ওটা লাইট ইয়েলো করে দেওয়া যায় না ভাই?
হ্যাঁ করা যায়। তাহলে মানে আরো ভালো লাগে, অ্যাকুরেট হবে। ভাই এটা এক জায়গায় একটু খরচা আছে, মাস করছেন আর হচ্ছে ইনভার্ট করছেন ওই অংশটা, মানে আসলে আবার কিছু সমস্যা নেই। ওকে, এবার ক্লিয়ার বোঝা যায়। এই যে শেপটা আছে এটা আমি একটু বড় করে দিই। ভাই লেয়ারে যে দুই পাশে দুই কালারটা আরেকটু চাপাই দিলে হয় না ভাই? হ্যাঁ চাপাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ওই যে ব্রাশটা একটু বড় নিয়ে নিছি তো ওই জন্য এটা যদি আমার ক্লিয়ারলি করতে হয় তাহলে একটু শেপটা বড় রাখতে হবে, এই জন্য আর কি। বুঝছেন এবার? জি ভাই বুঝছি, কিন্তু ভাই যে মাস্ক আর হচ্ছে যে ইনভার্ট করছিলেন কি জন্য ওই জিনিসটা একটু বলেন। আমি বলি এই যে আমার সিলেকশনটা যদি ভিতরের দিকে হয় তাহলে আমার জিনিসটা উল্টাই দিতে, আমি রাখতে চাচ্ছি কোনটা, বাইরেরটা, বুঝছেন না? আমি ধরেন এই যে আমি একটা শেপ নিয়ে দেখাই, এই যে দিয়ে দিলাম, এটা দিলাম, এই শেপটার আমি কালারটা চেঞ্জ করে দিই, এই কালার দিলাম। এখন দেখেন আমার এই যে এখানে বাইরে একটা অংশ আছে না, আমি সিলেকশন করছি কোনটা, ভিতরের অংশটা। এখন আমি যদি মার্জ করি তাহলে আমার বাইরের অংশটা মার্জ হচ্ছে না। সিলেকশন করছি মার্জ করার জন্য, সিলেকশন করছি কোনটা, ভিতরেরটা, কিন্তু হচ্ছে কোনটা, বাইরেরটা। এটা যদি আপনি এই যে এখানে দেখেন এই অপশনগুলো থেকেও চেঞ্জ করে দিতে পারেন, অথবা সিলেকশনটাকে উল্টায় নিতে পারেন। কন্ট্রোল ডি। এই সিলেকশনটা করার আগে এখান থেকে যদি এই সিলেকশনটা করে দেন, নিউ সিলেকশন, এই যে এখান থেকে আমি উপরে সিলেকশনটা নিলাম। এখন যদি আপনি মার্জ করেন, সরি এখনো বাইরেরটা হচ্ছে, বাইরেরটা রেখে যদি আপনি ভিতরেরটা করতে চান তাহলে শিফট কন্ট্রোল আই দিয়ে কি করবেন, ইনভার্স করবেন, দেন ওকে মার্জ। আপনি এতটুকু বুঝলে হবে যে ভিতরেরটা করলে করতে হবে না, মানে ইনভার্স করতে হবে না, আর যদি বাইরেরটা করেন তাহলে ইনভার্স করতে হবে। আমরা ওই সময় মূলত বাইরেরটা রাখছিলাম। হ্যাঁ আমার এই সময় মাথায় গিয়ে করতেছিল যে আমরা ডিলিট করতাম না ভাই, সিলেক্ট করে আর কি বলতে, ওইটাও করতে পারেন, ডিলিটও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই জন্য আছে ডিলিট করলে তো আবার ওইখানে ইনভার্স না। এখন মাস্ক করার প্রয়োজনটা কেন হয় জানেন? মাস্ক করার প্রয়োজন হয়, মাস্ক করার আমি বলি মাস্ক করার প্রয়োজন হয় কেন, আপনি এটা একবার মানে ডিলিট করে ফেলছেন, তো এটা আবার ফেরত আনতে পারবেন না যেটা ডিলিট করছেন। মাস্ক করলে হয় কি, এই জিনিসটা আপনি চাইলেও আবার ব্যাক আনতে পারবেন। এই যে আমি দেখাই, এই যে আমি এই জিনিসটা কি করলাম, এই যে এখন দেখেন আমার উপরের এই নিচের যে ইয়াটা আছে, অংশটা আছে, এটা আমার কি দেখা যাচ্ছে না। চাইলে কিন্তু এখন আমি এটা ফেরত আনতে পারবো। কিভাবে? এই যে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে এখন আমি কি দিব, জাস্ট দেখেন আমার লেয়ার যেটা সিলেক্ট আছে, নিচেরটা সিলেক্ট আছে, আমি উপরেরটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করে এখন যদি আমি কি দেই, দেখছেন আমার ওই জিনিসটা আমার ব্যাক আসতেছে। ভাই ওই লেয়ার দুইটা তো শুধু জাস্ট মাস্ক লেয়ার, ওর ভিতরে তো অন্য কোনো এলিমেন্ট নাই। না, ওর ভিতরে অন্য কোনো এলিমেন্ট নাই। এখন চাইলে আবার যে এখানে ব্ল্যাক আনে যদি আমি কিছু যদি কি করতে চাই, এই যে রিমুভ করতে চাই, তাহলে এই থেকে রিমুভ করতে পারবো, দেখছেন
এই থেকে রিমুভ করতে হবে। রিমুভ করলেন কি ধরে ভাই? এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মানে হোয়াইট রাখলে হবে আপনার যেটা মাস্ক করছেন সেটা আসবে, আর যদি ব্ল্যাক রাখেন তাহলে যেটা মানে আগে করছেন সেটাকে রিমুভ করতে পারবেন, মাস্ক করতে পারবেন ডলা দিয়ে। ওই যে আইড্রপের ওইটা চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমি আবার নিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, বুঝছেন না এবার কথা? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। হ্যাঁ আচ্ছা, ওয়েল আমি চাইছিলাম কি এই দুই পাশের অপাসিটিটা কমাই দিতে, তাইলে আমার যে কোনো কালার করব, ব্যাকগ্রাউন্ড আমার যে কোনো কালার করলেই আপনারা যে ওই কালারটা দেখা যাবে, বুঝছেন না? এখন যদি আমি এই রেড কালার করি, রেড কালার করতে চাই তাইলে আমি রেড কালার করতে চাই, যে আমি ব্যাকগ্রাউন্ডে রেড কালার করলাম, কিন্তু এখন আমার কি এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে। এখন আবার এটাকে সোজা করতে গেলে কি করতে হবে, এটা আবার এই যে ক্লায়েন্টকে গিয়ে আবার এখানে কি রেক্টেঙ্গেলে গিয়ে আবার গ্রেডিয়েন্টে যেতে হবে, শেপ টুল থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আবার এখানে কালার চেঞ্জ করতে হবে। ক্লায়েন্ট হয়তো এত কিছু জানেও না, বুঝছেন না? ও তো জানে খালি শুধু কোন কালারটা আপনি ইউজ করবেন। ক্লায়েন্ট এত কিছু যদি জানবে তাহলে আমাদের থেকে কাজ করা হবে। হ্যাঁ ওইটাই, বুঝছেন না কথা? ওই ঘুমাই কে কে? ভাই মাঝখানে সে আপু আসছিল আবার জয়েন করছিল। মার্জানা আপু? আবার বেরিয়ে গেছে। মার্জানা? হ্যাঁ 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 ভাই, উনি জয়েন করবে, সমস্যা নেই। দেখতে আসছিল আমাদের প্রতি মনে হয় মায়া জন্মে গেছিল। আচ্ছা, এরপর আর কার কি সমস্যা আছে? আচ্ছা, সমস্যা থাকলে সমস্যাগুলো পরে সমাধান করবো, একজনে দেখেন। ব্রেক দিবেন না ভাই? হ্যাঁ আজকে ব্রেক, এই যে 4টা ব্রেক, এখন আজকে 4:30 বেজে গেছে। কে দেখাবে বলেন তো? আরিয়ান, অভি আছেন না ঘুমাইতেছেন? কোনটা? 7:30 বেজে গেছে, রেস্ট করতে হলে দেরি করতে হবে। ব্রেক তো দিতে হবে, আমি খাইনি। হ্যাঁ দেখান, কাজটা দেখান তো। হ্যাঁ আমি না আরেকজন